সুকুমার রায়ের গল্প ধুলার কথা। ঘরের দেয়াল, মেঝে, আসবাবপত্র যতই ঝাড়ি ততই মুছি, খানিকক্ষণ রাখিয়া দিলে আবার দেখি যেই ধুলা সেই ধুলা। এত ধুলা আসেই বা কোথা হইতে, আর এই ধুলার অর্থই বা কী? টেবিলের উপর হইতে খানিকটা ধুলা সংগ্রহ করিয়া অনুবীক্ষণ দিয়া দেখো, তাহার মধ্যে চুন, সুরকি, কয়লার গুঁড়া হইতে সুতার আঁশ, পোকার ডিম, ফুলের রেণু পর্যন্ত প্রায় সবই পাওয়া যাইতে পারে। আরও সূক্ষ্মভাবে দেখিতে পারিলে কত সাংঘাতিক রোগের বীজও তাহার মধ্যে দেখা যাইবে। জানলার ফাঁক দিয়া যে আলোর রেখা ঘরের মধ্যে আসে, তাহার মধ্যে চাহিয়া দেখো ধুলা যেন কিলবিল করিতেছে। এই ধুলার মধ্যেই আমরা বাস করি, চলি ফিরি, নিঃশ্বাস লই। মানুষ যতদূর দেখিয়াছে, যতদূর খুঁজিয়াছে, ধুলার আর শেষ কোথাও নাই। আকাশে খুঁজিয়া দেখো, যতদূর উঠিবে ততদূর ধুলা। যেখানে মেঘ নাই, কুয়াশা নাই, বাতাস যেখানে অসম্ভব রকম পাতলা, সেখানেও ধুলার অভাব নাই। সে ধুলা যে কত সূক্ষ্ম তাহা চোখে মালুম হয় না, অনুবীক্ষণের হিসাব দিয়ে বুঝিতে হয়। অথচ সে ধুলাও বড় সামান্য নয়। সেই ধুলাই সারাটি আকাশকে নীল রঙে রাঙাইয়া রাখে। সেই ধুলাই উদয়াস্তের সময় সূর্য কিরণকে শুষিয়া এমন আশ্চর্য জমকালো রঙের সৃষ্টি করে। আরও দূরে যাও, পৃথিবী ছাড়িয়া যেখানে আকাশের খোলা ময়দান পড়িয়া আছে, সেখানে যাও, দেখিবে যে নিয়মে গ্রহ চন্দ্র সকলে আপন আপন পথে ঘুরিতেছে, সেই একই নিয়মে অতি ক্ষুদ্র ধূলিকণাও আকাশপথে বড় বড় চক্র আঁকিয়া চলিতেছে। এই প্রকাণ্ড পৃথিবী যদি একটি ধূলিকণার মতোই হইত, তবুও সে এমনিভাবেই বছরের পর বছর সূর্যকে প্রদক্ষিণ করিয়া ফিরিত। কে তখন তাহার খবর রাখিত? এই পৃথিবীর ধুলার উপর যে অদ্ভুত খেলা চলিয়াছে, তাহাকে ধুলার খেলা বলিয়া জানে কয়জন? যখন কণায় কণায় বৃষ্টি জল জমিয়া বর্ষাধারা নামিতে থাকে, যখন কুয়াশার ঘন ঘটায় চারিদিক ঢাকিয়া ফেলে, তখন নিশ্চয় জানিও এ সমস্ত ধুলার কৃপায়। ধুলা না থাকিলে বাষ্পকণা জমিয়া জল হয় না, স্বচ্ছ আকাশে মেঘ কুয়াশার জন্ম হয় না। সুতরাং ধুলা জিনিসটাকে আমরা যতই অকাজের জিনিস বলিয়া উড়াইয়া দেই না কেন, উৎপাত মনে করিয়া তাহাকে যতই দূর করিতে চাই না কেন, আর তাহার পরিচয় লওয়াটা যতই অনাবশ্যক ভাবি না কেন, আসলে সে বড় একটা সামান্য জিনিস নয়। তোমরা হয়তো বলিবে, সামান্য না হোক, জিনিসটা বড় বিশ্রী ও নোংরা। হ্যাঁ, নোংরা বটে। যখন সে আমার সাপ কাপড় ময়লা করিয়া দেয়, আবার ঘরের মধ্যে যেখানে সেখানে জমিয়া থাকে, যেখানে তাহাকে দিয়া আমার কোনো দরকার নাই, সেইখানে আসিয়া পড়ে, তখন তাহাকে নোংরা বলি। কিন্তু ধুলা বলিলেই যে একটা নোংরা বিশ্রী কিছু ভাবিতে হইবে, এইরূপ মনে করা ঠিক নয়। প্রজাপতির পালক ঝাড়িলে যে ধুলা পড়ে, তাহা চোখে দেখিতে অতি সূক্ষ্ম, একটুখানি হালকা গুঁড়ার মতো দেখায়। দেখিলে কেহই তাহাকে ধুলা ছাড়া আর কিছুই বলিবে না, কিন্তু অনুবীক্ষণ দিয়া তাহাকে এমনই সুন্দর দেখায়। বাতাসে যে সকল ধূলিকণা ভাসিয়া বেড়ায়, তাহার মধ্যেও কত সময় কত আশ্চর্য রকমের কারিগরি দেখা যায়। গভীর সমুদ্রের তলা হইতে পাঁক ঘাটিয়া বা পচা পুকুরের উপরকার ময়লা ছাকিয়া যে জীবন্ত ধূলি বাহির হয়, তাহার মতো সুন্দর জিনিস খুব অল্পই আছে। এইগুলিকে উদ্ভিদ বলিতে পারো, কিন্তু উদ্ভিদ বলিতে সাধারণত যেরকম জিনিস মনে করিয়া বসি, এগুলি একেবারে সেরূপ নয়। ইংরাজিতে ইহাদিগকে ডায়াটম বলে, আমরা এখানে তাহাকে জীবন্ত ধূলি বলিতেছি। তাহাদের কত রকম চেহারা, তাহার উপর কত রকম কারিগরি। এই ডায়নাটম কথাটি ইহার ও অক্ষরটির মধ্যে যেটুকু ধরে, তাহার চাইতে কম পরিমাণ ধূলিকে অনুবীক্ষণের সাহায্যে ফটো তুলিয়া দেখিতে পারো। তাহার চাইতেও ছোট ডায়াটম অসংখ্য প্রকারে আছে। জলের উপর শ্যাওলার মতো এই অদ্ভুত জিনিসগুলো কত সময় ভাসিতে থাকে। সাধারণ লোকে তাহাকে নোংরা ও বিশ্রী বলিয়া এড়াইয়া চলে।
তাহার ভিতর যে কি আশ্চর্য সূক্ষ্ম কাজ তাহারা সে সংবাদ রাখে না। কিন্তু যাহারা এ সকলের চর্চা করেন তাহারা যত্ন করিয়া এই ময়লা ঘাটিয়া এইসব উদ্ভিদ সংগ্রহ করেন এবং তাহাদের চালচলন আকার প্রকার লক্ষ্য করিয়া তাহাদের জীবন সম্বন্ধে অনেক আশ্চর্য কথা আমাদের শুনাইয়া থাকেন। ডায়াটমগুলিকে পোড়াইয়া সাফ করিলে তাহার এই জীব কঙ্কাল সহজে নষ্ট হয় না। এগুলি এমনই মজবুত। ইহাদের আসল বাহার এই কঙ্কালগুলিতেই। জীবন্ত অবস্থায় এই কঙ্কালগুলি সবুজ কোষের মধ্যে ঢাকা থাকে। ইহাদের কারিকুরিগুলা তখন অনুবীক্ষণ দিয়াও চোখে পড়ে না। এ পর্যন্ত 10,000 রকমের ডায়াটম পাওয়া গিয়েছে। ছবিকে যত বড় করিবে তাহার গায়ের কারিকুরির মধ্যে ততই আরও আশ্চর্য সূক্ষ্ম কাজ দেখা যাইবে। জীবন্ত অবস্থায় এই ডায়াটমগুলির মধ্যে আরেকটু অদ্ভুত ব্যবস্থা দেখা যায়। এই যে হাত পা কিছুই নাই, অথচ তাহারা চলিয়া বেড়ায়। জলের মধ্যে এমন সুন্দর সহজভাবে তাহারা ঘুরিয়া চলে যে দেখিলে আশ্চর্য লাগে। কি করিয়া যে তাহারা চলে তাহার কারণ ঠিক করিতে গিয়া বড় বড় পণ্ডিতদের অবধি মাথা ঘুরিয়া গিয়াছে।